আজকে সারা দুনিয়ায় মুসলমানদের আত্মচিৎকার করতেছে। এক টুকরো রুটির জন্য মুসলমান আত্মচিৎকার করে, সেই চিৎকার শোনার মতো কেউ নাই। মুসলমান আজকে এক গ্লাস পানির জন্য আত্মচিৎকার করে, সেই চিৎকার শোনার মতো কেউ নাই। মুসলমান বাবা মার সামনে তাদের সন্তানগুলোর হাত পা মাথাগুলো বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায়, বাবা মার আত্মচিৎকার শোনার মতো কেউ নাই। কিন্তু একটা দিন অবশ্যই আসবে, যেদিন কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, ইহুদি, খ্রিস্টানেরা চিৎকার করবে, আর মুমিন মুসলমান তাদের সেই চিৎকার দেখে হাসবে। আজকে তারা মুসলমানদের এই কষ্ট দেখে তারা হাসে, আজকে মুসলমানদের এই কষ্ট দেখে তারা মজা পায়, আনন্দ পায়। সেই দিন আসবে যেদিন এই কাফের মুশরিকরা জাহান্নামের মধ্যে আত্মচিৎকার করবে, তাদের সেই চিৎকারের দৃশ্য দেখে মুসলমানেরা, ঈমানদাররা, মুমিন ব্যক্তিরা হাসবে। আল্লাহ পাক সে কথা কোরআনে বলেছেন, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সেদিন কাফেররা জাহান্নামে যখন জ্বলবে, জাহান্নামে জ্বলার কারণে যখন তারা চিৎকার করবে, তাদের চিৎকার দেখে মুমিন বান্দাগণ হাসবে, খুশি হবে। সম্মানিত হাজিরিন, সেদিন দেখলাম যে আমেরিকা থেকে ইসরায়েলের অস্ত্র গোলাবারুদ নিয়ে আসতেছে সৌদি আরবের জাহাজ। সৌদি আরবের জাহাজ আমেরিকা থেকে ইসরায়েলকে সাহায্য করার জন্য গোলাবারুদ অস্ত্র নিয়ে যাচ্ছে। কাদেরকে সাহায্য করার কথা ছিল সৌদি আরবের, আজকে তারা কাদেরকে সাহায্য করছে? এদের জন্য কি দোয়া করা দরকার বলেন তো? আল্লাহ যেন যারা এই জালেমদের সহযোগী, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে ওই জালেমদের সাথেই ওদেরকে রাখে। সবাই আমিন বলেন।